নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ত্রিপুরা শাখার উদ্যোগে এবং সিআইটিউর সহায়তায় এক বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেছেন এবং আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে মূলত তাদের যেটা দাবি দেওয়া যে সিএনজি এবং পিএনজির যে মূল্য তা যেন হ্রাস করা হয় সেই দাবি নিয়ে তারা আজ প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং সেই সঙ্গে তাদের ব্যানারে তারা লিখেছেন যে এই ক্রমাগত মূল্য বৃদ্ধির জেরে সাধারণ মানুষ আজ নাজেহাল অবস্থা এবং সেই জিনিসগুলি যেন আগামী দিনে কমানো হয় গোটা বিষয় নিয়ে তারা আজ ডেপুটেশন প্রদান করেছেন এবং রানীরপুকুর সংলগ্ন টিএনজিসি আধিকারিক অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরের নিকট তারা আজ ডেপুটেশনে সামিল হয়েছেন। তাদের বক্তব্য কি রয়েছে শুনুন। সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, অনেক প্রতিশ্রুতি, মানুষের দুর্দশা লাঘব করবে, ঘরে ঘরে রোজগার দেবে, গরিব মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণভাবে বাড়ছে এবং ভয়ানক অবস্থা আপনারা লক্ষ্য করছেন। আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সিএনজি গ্যাস, যেই গ্যাস দিয়ে আমাদের অটো শ্রমিকরা অটো চালায়, আমাদের মোটর শ্রমিকরা বিভিন্ন ধরনের যানবাহন চালায়, সেই সিএনজি গ্যাসের দাম 18 সালের পরে আজকে 24 সালে প্রায় কেজি প্রতি 20 টাকার বেশি বৃদ্ধি করেছে। অস্বাভাবিক ভাবে দাম বাড়িয়ে হয়েছে। একদিকে পেট্রোলজাত সামগ্রীর দাম বৃদ্ধি, একদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধি, একদিকে ফিটনেসের ফি বৃদ্ধি, একদিকে ইন্স্যুরেন্সের ফি বৃদ্ধি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি গ্যাসের দাম, বাড়ছে রান্নার গ্যাসের দাম, আপনাদের পাইপলাইনের যে রান্নার গ্যাসের দাম এটাও সেখানে বাড়ছে। আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে যৌথ মঞ্চ, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, টিআরটিসি কর্মী ইউনিয়ন, এই চারটি সংগঠনের যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, সেই সংগঠনের আহ্বানে সিআইটিউর। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজ তাদের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এবং যেভাবে তারা তুলে ধরেছেন যে রান্নার গ্যাসের দাম মূলত বৃদ্ধি পাচ্ছে এবং এতে করে জনগণ আজ নাজেহাল অবস্থা সাধারণ মানুষের এবং সেই সঙ্গে এই মূল্য বৃদ্ধির হ্রাস নিয়ে কার্যত আজ তারা ডেপুটেশনে সামিল হয়েছেন এবং একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।